তারা ভোট কখন দিবে? রাত দিবে না, আগের দিন দিবেন না, পরের দিন দিবেন না, এক সপ্তাহ দিন তারা বলেন। বাংলাদেশের সরকারের সবচেয়ে হাইয়েস্ট স্যালারি যে নেয় বাংলাদেশ সরকারের, আপনার আমার আমরা সবার যে লোক, এই লোক এবং হাসিনার পুত্র প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রীর পুত্র, সে কোথায় আছে? যুক্তরাজ্য বিএনপি আজকে তাৎক্ষণিক প্রেস ব্রিফিং দেখেছে। আপনারা যারা এসেছেন সাংবাদিক বন্ধুরা, আমি প্রথমেই যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে এখানে আপনারা দেখতেছেন আমাদের মধ্যে আজকে এই প্রেস ব্রিফিংয়ের সভাপতিত্ব করতেছেন যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি, চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আলহাজি মালিক সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ সাহেব। আমাদের মধ্যে আছেন আমার ডান দিকে যুক্তরাজ্য বিএনপির প্রথম যুগ্ম সেক্রেটারি সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিক। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি আব্দুল মুফিদ ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির দফতর সম্পাদক যুগ্ম সেক্রেটারি পদমর্যাদা ডক্টর মুজিব। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম যুগ্ম সেক্রেটারি আকমল চৌধুরী জাভেদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম যুগ্ম সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মিসবাহুজ্জামান সুহেল ভাই। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাবুল আহমেদ চৌধুরী। উপস্থিত আমাদের মধ্যে মইনুল সহ স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য এজেল লিমন, সাবেক যুবদলের সহ আন্তর্জাতিক বিষয় সমন্বয়মূলক লিটন, গিয়াস ভাই সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন অত্যন্ত পরিশ্রমী, আপনাদের সাথে খুব ভালো শুভ সাংবাদিকদের সাথে যুক্তরাজ্য বিএনপি সহ দপ্তর সম্পাদক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদায় সেলিম সহ যারা উপস্থিত হয়েছেন, প্রচার সম্পাদক কালিয়া সহ যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন অন্যতম যুগ্ম সেক্রেটারি ব্যারিস্টার মওদুদ আহমদ খান। আমি প্রথমেই অনুরোধ, আপনার সময় নষ্ট করব না, আমরা টু দ্য পয়েন্টে চলে যাব। আমরা প্রথমেই আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে তাৎক্ষণিক আজকে আমাদের এই দাওয়াতে প্রেস ব্রিফিং এ উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞ। এই ক্রাইসিস মুহূর্তে আপনারা এসেছেন, অনেক ব্যস্ততার পরেও এসেছেন কভার করার জন্য, এবার আবারও ধন্যবাদ। আমি অনুরোধ করব, আমাদের যেহেতু এই অবস্থায় এত দ্রুত গতিতে করতে হচ্ছে, আমরা প্রস্তুত ছিলাম না, আমরা বিশ্বাস করি নাই, বাংলাদেশের মানুষ আপনারা বিশ্বাস করেন নাই। এই অবস্থায়, বাংলাদেশের এই অবস্থায় এই হাসিনা মার্কায় একটি নির্বাচন কমিশন যে আবারও প্রমাণ করেছে আজকে তফসিল ঘোষণা করে, এইটার জন্য আমরা প্রথমেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই তফসিল হাসিনা মার্কা তফসিল ঘোষণা করেছে, এটার প্রতিবাদ জানানোর জন্য বিএনপির কেন্দ্র থেকে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রিহুল কবির রিজভী ভাই, উনি অফিসিয়ালি প্রতিবাদ জানিয়েছেন। আমরা আজকে এই কারণে বসেছি। আমি অনুরোধ করব যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজি মালিক সাহেব কিছু আমাদেরকে বলবেন, ব্রিফ করবেন। এরপরেও আমি আপনাদের সাথে সহযোগিতা, আমাদের সহযোদ্ধা বন্ধুরা আছেন, আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে বলবেন, তারা উত্তর দেওয়ার জন্য রেডি আছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী আলোচনা হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক জরুরি ভিত্তিতে আজকের এই আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই বোনদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই কারণে আজকে আপনাদেরকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। সেক্রেটারি সাহেব অলরেডি ইতিমধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে পরিচয় করে দিয়েছেন। আমি সেক্রেটারি সাহেব যেহেতু আমাদের যুক্তরাজ্য উনি আজকে এবং কেন্দ্র বিএনপির সদস্য উনি এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর অন্যান্য নেতৃবৃন্দ, নজরুল ভাই আমাদের ইসি মেম্বার,
আমাদের এখানে উজ্জ্বল আছে বা আরো অন্যান্য অনেকেই আছেন এখানে। তো সবার প্রতি আমাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনারা যে আমাদেরকে সব সময় যে কোনো সময় আমরা আপনাদেরকে আমন্ত্রণ করলে আপনারা আপনাদের যে ভালোবাসা আমাদের প্রতি আপনারা কোনো সময় একটুও অবহেলা না করে তাড়াতাড়ি আমাদের প্রোগ্রামে আপনারা আসেন। আমরা আপনাদের কাছে যুক্তরাজ্য বিএনপি কৃতজ্ঞ সাংবাদিক ভাই বোনদের কাছে। এবং আজকের মূল বিষয়টা যেটা, যে আমরা প্রথমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে এই নিশি রাত্রের সরকার, অবৈধ সরকার, এটা গত 2 টার্ম তারা বাংলাদেশে ইলিগেল নির্বাচন করেছে এবং গত 2 টার্মে এই বাংলাদেশের জনগণও মেনে নেয়নি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও সেই গত 2 টার্মের নির্বাচনে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা অ্যাকসেপ্ট করেনি। তো আমরা এই যে মধ্যরাতের সরকার, মাফিয়া সরকার, এবং আজকে আবার প্রমাণ হলো পুনরায় এই যে আপনার মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনার একটা মানে গতকালকে পর্যন্ত সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনি কি আগামী দিন তফসিল ঘোষণা করবেন নাকি? হি ইজ এ কাওয়ার্ড, ক্রিমিনাল। বলেছে না, আপনারা আসলে অনেক কথাবার্তা আছে, আমরা সেইখানে। এই যে চুরের মতো, তাও সাংবাদিকদেরকে অনেক দূরে রেখে আমরা দেখেছি তার, এবং প্রথমেই তার যে অ্যাটিটিউড জানে, এতে মনে হয় এই দেশটা আমাদের নাগালের বাইরে চলে গেছে। এই দেশের সার্বভৌমত্ব পরাধীন অন্যের হাতে চলে গেছে। এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের অর্জন নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আজকে নাই। আজকে বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি আজকে নাই। আজকে একদিক দিয়ে এই অবৈধ সরকার, নিশিরাত্রের সরকার, মাফিয়া সরকার, ভারতের দালাল সরকার, আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, প্রথমে তারা অত্যন্ত সুকৌশলে উনাকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে বন্দী করে রেখেছে এবং তারা আমাদেরকে লিডার শূন্য করার জন্য যত ধরনের কনস্পিরেসি করা প্রয়োজন, মহাসচিব, যুগ্ম মহাসচিব, ভাইস প্রেসিডেন্ট যত আছে সবাইকে নিয়ে আজকে জেলের ভিতরে, যেখানে আপনার 12,000 মানুষ থাকে, সেইখানে 1.5 লক্ষ মানুষ জেলের ভিতরে দাঁড়াবার কোনো অবস্থা নেই। যেমন বাসে আগে আমরা টাউন বাস চড়তাম ছোটবেলা, টাউন বাসে যখন আমরা উঠতাম তখন কিন্তু বসে সিটের পরেও টাউন বাসে 1 ইঞ্চি জায়গা ছিল না যে মানুষ দাঁড়ানোর মতো, তারপরেও প্যাসেঞ্জার উঠাচ্ছে। তো একইভাবে বাংলাদেশের জেলে এই যে আপনার মানবাধিকার সংগঠনগুলি তারা বমি করে দিচ্ছে যে এত ডিক্টেটর এই জন্মে, এই যুগে আর কোনোদিন দেখেনি, যে কারণে তারা সেই বাকশাল কায়দায় আরো ভেরি ডেঞ্জার, ভয়ানক পরিস্থিতি আজকে বর্তমানে বাংলাদেশ টোটাল রাষ্ট্রকে তারা জেলে পরিণত করেছে এবং তারা মনে করেছেন যে এই নির্বাচন তারা করে ফেলবেন। এটা বুকার সর্দে বাস করছে। এটা হচ্ছে তাদের এই যে লুটপাট করে টাকা পয়সা দেশের বাইরে পাচার করা, এই টাকাগুলিকে তারা ডাইজেস্ট করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার। ইভেন জয়ের বিরুদ্ধে আমি সাংবাদিকদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই, 40 বিলিয়ন US ডলার উনি বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করেছে এবং শেখ হাসিনার নামে ওই মামলা। আগামীতে আমরা এটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেব, তথ্য আমাদের কাছে এসে গেছে। এই টাকা ডাইজেস্ট সুইচ ব্যাংকে শেখ হাসিনা এবং তার ফ্যামিলি, তার বোন, তার মন্ত্রীরা, তার ছেলে মেয়েরা সুইচ ব্যাংকে তাদের ফিউ বিলিয়ন ডলার সেখানে রয়েছে এবং আপনার ইউএইতে এখনো মাল্টি বিলিয়ন ডলারের মামলা
যেটা পুতুলের হাজবেন্ড এখনো জেল করছেন, এইসব টাকা ডাইজেস্ট করার জন্য। এবং উনারা ওই যে কয়েকটা প্রজেক্ট নিয়েছে আবার, যাতে তড়িৎ গতিতে প্রজেক্টগুলি উদ্বোধন করছেন, এখান থেকে আবার 40% যাতে সরিয়ে ওনারা দেশের বাইরে পাচার করার, এই জন্য আরেকটা 3 মাস 4 মাসের আরেকটা সরকার তারা গঠন করতে চায়। এবং সেই সরকারে কিছু সংখ্যক উচ্চবিলাসী সেনা কর্মকর্তা, কিছু সংখ্যক উচ্চবিলাসী পুলিশ কর্মকর্তা এবং র্যাবের কর্মকর্তা এবং প্রশাসনে কিছু উচ্চবিলাসী সচিবেরা, এরা তাদের নিজের চরকায় তেল দেওয়ার জন্য এই কুপরামর্শ দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে চিরতরে কবর দেওয়ার জন্য। এবং ফাইনাল, কারণ শেখ হাসিনা তো বললেই পারতেন যে আমি ইলেকশন ছাড়াই আমি প্রধানমন্ত্রী, আমরা হয়তো তখন সাধুবাদ জানাইতাম যে অ্যাটলিস্ট একটা গার্ডসের প্রমাণ দিয়েছে। উনি যে এই দ্বৈত নীতি যে আজকে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদের অগণিত নেতাকর্মী আজকে রাস্তায়, আজকে রাত্রে বাসায় ঘুমাইতে পারছে না, হাজার হাজার নেতাকর্মী সেইখানে খালের মধ্যে, বিলের মধ্যে, গুহার মধ্যে, জঙ্গলের মধ্যে তারা, তারপরেও কিন্তু তারা দেশনায়ক তারেক রহমানের ফয়সালা যে রাজপথে, তারা কিন্তু রাজপথে। এখন পর্যন্ত একটা কর্মী বাসায় নাই, তারা রাজপথে। আন্দোলন সফল হচ্ছে, আপনার দেখেন, আপনার অবরোধ সফল হচ্ছে। এবং আজকে দেখেন যে এই সরকার আমাদের বাস পুড়িয়ে দিচ্ছে, সরকারই দিচ্ছে আমাদের উপরে দুশ্চাপানোর জন্য। এই সরকারই তারা আমাদের উপরে তারা এই স্টিম রুলার চালাচ্ছে। তা আমরা এই সব বিষয়ে, এই সরকার যদি মনে করে যে তারা নির্বাচন করে ফেলবে, এটা বোকার সর্দে বাস করবে। এটা তাদের নেতাকর্মীকে একটু চাঙ্গা করার জন্য, পুলিশদেরকে আমাদের বিরুদ্ধে আর একটু পুলিশরা খুব স্পিডে যাতে আমাদের নেতাকর্মীকে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসতে পারে, সেই বিষয়ে শেখ হাসিনার সেই ডাটি গেম এটা করছে। আরেকটা আমাদের কিছু সংখ্যক ছেলে মেয়েদেরকে এই ডিবি ধরে নিয়ে কয়েকজনকে অলরেডি হত্যা করে ফেলেছে। আজকে একজন, তার মা কান্না করে বলেছে যে তার ছেলেকে লাশ করে ঢাকা মেডিকেল কলেজের, হি ইজ এ ডাক্তার, এবং তার অপরাধ হলো তার বাবা বিএনপি করতেন এবং সে বিএনপি করে না, বাট হি ইজ এ সাপোর্টার, বিএনপি সাপোর্টার। সে মানুষকে সৎ পরামর্শ, মেডিকেল পরামর্শ, তাকে তারা এমন ভাবে ডেড বডি মনে করে তারা রাস্তায় ফেলে চলে গেছে। এইসব বিষয়গুলি নিয়ে আমরা বাংলাদেশের সেই পুলিশ লীগকে আমরা এটা কন্ডেম করতে চাই এবং ইনশাল্লাহ তার বিচার অচিরেই বাংলাদেশে হবে। এবং পরিশেষে আমি এই কথা বলতে চাই যে নির্বাচন বাংলাদেশে হবে না, এবং এই নির্বাচন বাংলাদেশের জনগণ করতে দিবে না, এবং ফেল স্টেটের দিকে বাংলাদেশ চলে গেছে অলরেডি, ওয়ার্স দেন শ্রীলঙ্কা। আজকে $500 বাংলাদেশ থেকে বা বাইরে আসার কোন সুযোগ নাই, এবং স্টুডেন্টরা রাস্তায়, অনেক স্টুডেন্ট আছে এই দেশে, তারা $500 পর্যন্ত দেশ থেকে আনতে পারতেছে না, এলসি করতে পারতেছে না। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস করার সেই এনাদার কনস্পিরেসি তারা করে আজকে বাংলাদেশকে একটা তলাবিহীন জুড়ি আবারও পুনরায় তারা, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে তারা চ্যালেঞ্জ করছে। তারা বলেছে যে আমেরিকার অ্যাম্বাসেডারকে যে তারা হত্যার পরিকল্পনা করছে আওয়ামী লীগ, এবং তারা ওপেন বক্তব্য দিচ্ছে যে অ্যাম্বাসেডারকে আমরা মেরে ফেলব। এবং তারা আমেরিকার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ করছে। আমরা এদের এই ব্রিটিশ নাগরিক হিসাবে আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি ব্রিটিশ বাংলাদেশী, আমি ব্রিটিশ নাও। আমরা এই দেশে গণতন্ত্র প্র্যাকটিস করি, ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি, আমরা ইউরোপিয়ান স্টাইল অফ ডেমোক্রেসি প্র্যাকটিস করি, ইউরোপিয়ান স্টাইল অফ ডেমোক্রেসি, আমেরিকান স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি। আমাদের মাদারল্যান্ড বাংলাদেশে, যে কারণে সেই সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচারের জন্য তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। এটা আমরা
প্রতিষ্ঠা করব এবং এই লড়াইয়ে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ফর গডস সেক আপনারা দেশের পাশে থাকবেন। আমাদের নেতা তারেক রহমানের বক্তব্যটা অন্ততপক্ষে আপনারা মিডিয়াতে আপনারা প্রচার করে আপনাদের ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাবো। সবাইকে ধন্যবাদ। আমাদের সেক্রেটারি সাহেব উনি কন্টিনিউ করবে। এর ভিতরে যদি কোনো পয়েন্ট থাকে আবার আপনাদের কাছে ধরে সালাম আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এতক্ষণ যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি সাহেবের বক্তব্য দিয়েছিলেন, শুনেছেন। আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে উনি সব বিষয় ব্রিফ করে ফেলছেন। আমাদের কাছে যে রিটেন স্টেটমেন্টটি আছে, এটা যেহেতু আমরা প্রিন্ট করতে পারি নাই, আমি আপনাদের কাছে আমাদের দপ্তর এবং সহদপ্তর ডক্টর মুজিব সাহেব এবং সেলিম তারা আপনাদের কাছে পৌঁছে দিবেন। সেলিম স্পেশালি হোয়াটসঅ্যাপের নাম আপনারা পেয়ে যাবেন। এবং আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ এখানে শেষ পর্যায়ে অনেক নেতৃবৃন্দ এসেছেন। যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সেক্রেটারি প্রথম যুগ্ম শহীদুল ইসলাম মামুন, ইস্টলন্ডন বিএনপি সভাপতি ফখরুল ইসলাম বাদল, সালেহ গজনবী, আমাদের কেজারা নজরুল ভাই উপস্থিত আছেন, এখানে আরো অনেকেই আছেন। সবাইকে ধন্যবাদ। স্পিকার, আজকে প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে যে তফসিল ঘোষণা করা হয়েছে, আমি প্রথমেই বলেছি এটা হাসিনা মার্কা ইলেকশনের জন্য এই তফসিল ঘোষণা করেছে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ একটি সুষ্ঠু, নিউট্রাল এবং নিরপেক্ষ নির্বাচন চায়। তার দাবিতে আমরা বাংলাদেশে আজকে দীর্ঘ 15 বছর আন্দোলন করে যাচ্ছি। পাশাপাশি আমাদের এই আন্দোলনের সাথে বন্ধু রাষ্ট্রগুলো একমত পোষণ করেছে। আজকেও চেষ্টা করেছে তারা যাতে বাংলাদেশে একটি নিউট্রাল নিরপেক্ষ নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে অনুরোধ করেছে। কিন্তু হাসিনার পারপাস সার্ভ করার জন্য এবং আওয়ামী ফ্যামিলির পারপাস সার্ভ করার জন্য আজকের এই নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আমি বিশ্বাস করি আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই নির্বাচন কোনো অবস্থাতে করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না, করতে পারবে না ইনশাআল্লাহ। এটা বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের দফা 1 দাবি 1, তাই এই দফা 1 দাবি 1 দফা দাবি নিয়ে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এই নির্বাচনে আমরা উদ্ধার করে ছাড়ব একটি নির্বাচনে। আমরা শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আজকে অনেকেই আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমে বাংলাদেশ সহ প্রবাসের সকল বাংলাদেশি ভাই বোনদেরকে আহ্বান জানাতেছি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেভাবে উনি ঘোষণা দিয়েছেন 1 দফা দাবি, এই সরকারের পদত্যাগ এবং বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। আজকে যে তফসিল ঘোষণা হয়েছে নির্বাচনের, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মসূচি ঘোষণা করবে, আপনারা শিগগিরই পাবেন এবং সেটাকে সফল করার আহ্বান জানাচ্ছি। আজকে যুক্তরাজ্য বিএনপির এই প্রেস ব্রিফিং থেকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষ, পাশাপাশি বাংলাদেশের বাইরে 1 কোটি মানুষকে বলবো, আপনারাও বাংলাদেশের অংশ, আপনাদের মাদারল্যান্ড বাংলাদেশ, আপনারাও সাপোর্ট করতে হবে এই আন্দোলনকে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। বন্ধুরা, আজকে একটি বিষয় পরিষ্কার, যেহেতু প্রত্যেকটি বন্ধু রাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র চাচ্ছে একটি গণতান্ত্রিক সরকার হোক এদেশে, কিন্তু একটা গোষ্ঠী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা নিজেকে বাঁচানোর জন্য, তার আত্মীয় স্বজনকে, তার ছেলেকে বাঁচানোর জন্য, তার বোনকে বাঁচানোর জন্য আজকে এইভাবে হাসিনা মার্কা একটি নির্বাচনের ব্যবস্থা এই ফ্যাসিস্ট নির্বাচন কমিশনের মাধ্যমে এটা তৈরি করেছে। কারণ আপনাদেরকে আজকে পরিষ্কার ভাষা 1 মিনিটে বলতে চাই, তাদের বিরুদ্ধে
জয়ের বিরুদ্ধে সভাপতি সাহেব বলে গেছেন, জয়ের বিরুদ্ধে বাংলাদেশের বাইরে কয়েকটি দেশে তার বিরুদ্ধে ইনকোয়ারি হচ্ছে মানি লন্ডারিং এর জন্য। রেহেনার বিরুদ্ধে ইনকোয়ারি হচ্ছে মানি লন্ডারিং এর জন্য। হাসিনার বিরুদ্ধে ইনকোয়ারি হচ্ছে মানি লন্ডারিং এর জন্য। আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে। এগুলা বাঁচানোর জন্য তারা আজকে যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে তারা কোনো অবস্থাতেই বাংলাদেশে তারা টিকতে পারবে না। তাই নিজেরা সেভ করার জন্য, নিজেকে সেভ করার জন্য একটি গভর্নমেন্ট একটা অবৈধ উপায়ে নির্বাচন করে সরকারের সাথে সরকারের দায়িত্ব নিয়ে সে ওই যাতে এই ইনকোয়ারি থেকে বাঁচার জন্য একটা প্রক্রিয়া শেষ চেষ্টা চালাচ্ছে। কিন্তু যেহেতু বন্ধু দেশগুলো, আমি ধন্যবাদ জানাই বন্ধু দেশগুলো যারা আমাদের এই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন এর জন্য সহায়তা করতেছেন, সাহায্য করতেছেন। আপনারা পাশে থাকলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি মানুষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেভাবে অবরোধগুলো সভাপতি সাহেব বলেছেন, অনেক নেতৃবৃন্দরা বলে, আপনারা জানেন সফল হয়েছে। বাংলাদেশের মালিক সমিতির প্রত্যেকটি যারা ব্যবসায়ী আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। ওনারা এই গাড়িগুলো ছাড়তেছেন না। বাংলাদেশের মানুষ এইগুলো খুব ভালোভাবে নিয়েছে, কিন্তু তারা নিজে গাড়ি পুড়িয়ে, নিজে গাড়ি ভেঙে এটাকে মামলা হামলা দিচ্ছে। আমাদের নেতৃবৃন্দ যারা এদেরকে গুম করছে, খুন করতেছে, মামলা দিচ্ছে, এগুলার বিচার বাংলাদেশের মাটিতে হবে। আমরা যুক্তরাজ্য বিএনপি আজকে যে এই তফসিল ঘোষণা করছে, এটার প্রতিবাদে আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার 21 তারিখে আমরা 10 ডাউনিং স্ট্রিটের সামনে ডেমনস্ট্রেশন দেব। আমরা আজকে এখান থেকে সভাপতি সাহেব এবং যুক্তরাজ্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তীতে আমাদের কন্টিনিউ কর্মসূচি থাকবে এটা যুক্তরাজ্য বিএনপি। আমি যুক্তরাজ্য বিএনপি থেকে অনুরোধ জানাচ্ছি, পাশাপাশি এই ডেমনস্ট্রেশনে বাংলাদেশের সকল স্তরের প্রবাসী মানুষ উপস্থিত হওয়ার জন্য। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য। বাংলাদেশে একটি পৃথিবীর একটি অন্যরকম একটি রাষ্ট্র, যেটা এই অবৈধ শেখ হাসিনা একটি মানে জুড়িবেন একটি রাষ্ট্র বানাতে চায় এই সরকার। তাই এখান থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের দাবিতে আমরা এই 21 তারিখে ডেমনস্ট্রেশনে যাচ্ছি। বাংলাদেশের বাইরে 1 কোটি প্রবাসী বাংলাদেশিরা আছেন। আপনারা আসুন, আপনারা নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে আপনার নিজ নিজ দেশের আইন মেনে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনারা কিছু একটা করতে হবে। প্রয়োজনে যে বাংলাদেশের রেভিডেন্স নিয়ে এই আপনারা বিদেশে পাচার করেন প্রবাসী 1 কোটি মানুষ, এই 1 কোটি মানুষের রেভিডেন্স আমরা আর বাংলাদেশে পাঠাবো না। প্রয়োজন হলে আমরা এই দিকে যেতে বাধ্য হবে। বাংলাদেশের 1 কোটি মানুষ প্রস্তুত, বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবকিছু করতে প্রস্তুত। তারপরে আপনারা যারা সহযোগিতা করতেছেন বা সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের 18 কোটি মানুষের কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা বিদেশ থেকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, সভাপতি সাহেব বলেছেন, আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন পারেন। আপনারা বাংলাদেশের অনেক বন্ধু সাংবাদিক, আপনারা বন্ধু সাংবাদিকা, ওরা পারে না, আপনারা চাইলে পারেন। ওরা দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের কথা ওনারা লিখতে পারেন। আপনারা চাইলে পারেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের বক্তৃতা, তারেক রহমানের নির্দেশনা যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবকিছু কন্টিনিউ করে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের মধ্যে নেতৃবৃন্দরা আছেন, আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা বলবেন, আমরা প্রস্তুত আছি উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আমি কবির আহমেদ পাহাড়, কেবিটিভি লন্ডন লিমিটেড। জনাব আব্দুল মালিক, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি। আমরা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আমরা দেখেছি তফসিল
2বার 3বার এমনকি 4বারও ঘোষণা করা হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, আজকে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল কি আপনি মনে করেন যে আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? হবেই তো, ডেফিনেটলি হবে। আপনি মনে করেন যে এটা হতেই তফসিল আবারও পরিবর্তন হতে পারে? হতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ। মালিক ভাই, আপনারা যদি একটু স্পেসিফিক করে বলেন যে 21 তারিখ কয়টায় এবং আপনারা কোন কোন শুধু লন্ডন না লন্ডনের বাইরে থেকে আরো যারা আছে সবাই আসবে? টোটাল ইউনাইটেড কিংডম থেকে আমাদের দলের প্রত্যেকটা জোনের নেতাকর্মী, আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ইভেন আমাদের দেশকে যারা ভালোবাসে কমিউনিটির নেতৃবৃন্দকে আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি যে আগামী ডেমনস্ট্রেশন, যতটা ডেমনস্ট্রেশন হবে সেই 29 তারিখে যেভাবে তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন কমিউনিটি 29শে অগাস্ট, ঠিক একইভাবে আপনারা দয়া করে প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা ফলো করবেন। পার্সোনালি যদিও আমরা আপনাদের কাছে অনেক সময় আমরা রিচ করতে পারবো না ফোনে, আপনারা আমাদের মেসেজ দেখবেন, নিউজ দেখবেন, ফেসবুকে দেখবেন, টুইটারে দেখবেন, দেখে আপনারা সেখানে আপনারা অংশগ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার, মানবিক অধিকার ফিরে আনার সেই লড়াইয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সেই ফায়সালা রাজপথে আমরা অংশগ্রহণ এবং সেই বাংলাদেশে আজকের প্রেস ব্রিফিংটা সংক্ষেপে যদি বলেন আমাদের নিউজের জন্য সুবিধা হবে। আপনাদের নির্বাচন বয়কট করলেন এবং প্রত্যাখ্যান করছেন এই বিষয়টা আজকের এটা তো অলরেডি আমরা এটাকে প্রথম কন্ডেম করেছি। প্রথম হচ্ছে একদিক দিয়ে অবৈধ সরকার এবং 2টা নির্বাচন হয়েছে অবৈধভাবে। কোন সময় পুলিশের বুথে নিশিরাত্রে, আবার কোন সময় একদিন আগে তারা নির্বাচন, তাদের সরকার এমপি প্রায় 50-60 জন তারা একদিন আগেই তারা ঘোষণা দিয়েছে। এইবার তারা যে খেলাটা খেলতে চাচ্ছেন, যে এইবার টোটালি তারা একটা নেকেড গেম করছে শেখ হাসিনা, যেটা যে বাংলাদেশের জনগণের মিনিমাম তার কোনো রেসপেক্ট নাই এবং জনগণকে কোনোভাবেই তোয়াক্কা করছেন না। এই কয়েকটা ডিবির পুলিশ কমিশনার ডাকা আর কয়েকজন গোয়েন্দা সংস্থার উচ্চবিলাস, এর বাইরে কিন্তু আর কোনো তাদের কোনো অবস্থান নাই। কারণ আর্মির মধ্যে প্রায় 95% সেনাবাহিনী আমরা বিশ্বাস করি এরা এই একদলীয় শাসন তারা দেখতে চায় না। এবং পুলিশের মধ্যে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন ইতিমধ্যে, প্রায় 90% পুলিশ তারা হেট করছে এই বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা। রেপ তো কমপ্লিটলি তারা এখন ব্যবহার করছে, আবার রেপকে। বাট ডিবি পুলিশ আর গোয়েন্দা সংস্থা, দে আর ভেরি ডেঞ্জার। তারা মনে হচ্ছে তারা প্রধানমন্ত্রী এবং তারা এই দেশকে তারা চালান এবং তারা আমাদের নেতাকর্মীর কাছ থেকে অ্যারেস্ট করে রিমান্ডের নামে তাদের জায়গা সম্পদ বিক্রি করে তাও টাকাটাও নেয়, নিয়ে তারপরেও তাদের প্রতি আনফেয়ার করে। এইগুলি বন্ধ করতে হবে এবং এইগুলি হবে না। এই নির্বাচন আমরা করতেও দিব না ইনশাল্লাহ। ডু অর ডাই, হয় আমাদের মরতে হবে আর নাইলে তার বিহিত ব্যবস্থা করতে হবে। আমার দুইটা প্রশ্ন। এক নম্বর এই যে আপনারা 2 দিনের অবরোধ দিচ্ছেন প্রত্যেক সপ্তাহে, লাগাতার ভাবে এরকম হরতাল অবরোধ করেছে, 3 দিন করেছে। এইবার আপনারা এই 2-3 দিন করে কত মাস করতে চান বা কত মাস করার প্ল্যান আছে? আপনার আন্দোলন কতদিন দীর্ঘায়িত? ধন্যবাদ আপনাকে। আজকের আমাদের যে প্রেস ব্রিফিং যে কর্মসূচি যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত, আপনারা যে সমস্ত সাংবাদিক ভাই ও বোনেরা যারা আছেন সকলকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই একটি সুন্দর কোশ্চেন করেছেন। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। আজকে আপনারা জানেন যে 2018 সালের যে অবৈধ যে নির্বাচন পরবর্তীতে
বিশেষ করে আপনার 14 সাল থেকে পরবর্তী ধারাবাহিকভাবে যে আন্দোলন, বিএনপির নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে, যে ভোটের অধিকারের যে আন্দোলন, বাংলাদেশে গণতন্ত্র নাই, সেই গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আন্দোলন, এবং আমাদের নেতা যেই মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন করছে, সেই আন্দোলন যে যৌক্তিক তার প্রমাণ হচ্ছে যে বর্তমান অবৈধ সরকারের এই আজ্ঞাবহ যে নির্বাচন যে কমিশন, সেই কমিশন কর্তৃক আপনার এই যে নির্বাচনী তফসিল ঘোষণা করা। তার মানেই হচ্ছে যে আমাদের প্রিয় নেতা যে কথাটি বলেছেন, আপনারা জানেন, উনি বলেছিলেন যে আমাকে ভোট দেওয়ার দরকার নাই বা আমার দলকে ভোট দেওয়ার দরকার নাই, আপনারা আপনাদের ভোটটা যাতে দিতে পারেন, ভোটের অধিকার যাতে আপনারা ফিরে যেতে পান, এই কারণে আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনারা আপনাদের ভোট যাকে খুশি আপনারা তাকে দেন। এই যে কথাটা উনি বলেছিলেন, সেই কথার যথার্থতা প্রমাণ হয়েছে যে উনি যে কথাটি বলেছেন যে এই খুনি ডাইনি এই ফ্যাসিবাদী সরকারের অধীনে কখনো কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তারই কারণে আপনার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপির দাবি হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি। সেই যৌক্তিক দাবিটা আজকে কি হয়েছে আপনারা জানেন, বিশ্বে শুধু বাংলাদেশের জনগণ না, বাংলাদেশের জনগণ তো সাপোর্ট করে যাচ্ছে। যখন আপনি দেখেন বিএনপি যে কর্মসূচিগুলো দিচ্ছে, আমাদের নেতাকর্মীরা মাঠে নামতে পারছে না, প্রত্যেকেই আপনার জেল জুলুম হুলিয়া মামলা হামলার মানে জর্জরিত অবস্থায়, কিন্তু জনগণ কিন্তু পালন করে দিচ্ছে। তার মানে বিএনপির যে আন্দোলন, যে কর্মসূচি, সেই কর্মসূচি হচ্ছে গণভিত্তিক কর্মসূচি, জনগণের প্রত্যক্ষ সমর্থন আছে। সমর্থন করার কারণেই আপনার আজকে আমাদের বিএনপির যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো পালিত হচ্ছে। আমাদের মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনাদের সামনে যেমন মনে করেন আপনাদের সামনে বলেছেন যে এই বর্তমানে যে পুলিশ এবং প্রশাসন এবং আজ্ঞাবাহী এই বিচারালয় এবং নির্বাচন কমিশন যেইভাবে শেখ হাসিনাকে সহযোগিতা করছে, মানে মনে হচ্ছে যে কি যে তারা শেখ হাসিনার থেকে বড় আমলিগা। তো এদের যে আজ্ঞাবহ যে প্রশাসন, সেই প্রশাসন দিয়ে যে আপনার নির্বাচন সুষ্ঠু হতে পারে না, সেটা দেশি বিদেশি যেই সমস্ত পর্যবেক্ষক থেকে শুরু করে আমাদের বহির্বিশ্বের যে সমস্ত গণতন্ত্র মানা যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, তাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আছে। কিন্তু একমাত্র এক ব্যক্তির ইচ্ছায় বাংলাদেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা যে সমস্ত সাংবাদিক যারা ভাই বোনেরা যারা আছেন, যারা মিডিয়াতে যারা কাজ করেন, তাদের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের যে গণতান্ত্রিক যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে আপনারা সকলে সহযোগিতা করছেন। আপনাদেরও যারা কলিগ, যারা বাংলাদেশে যারা সাংবাদিকতা করছেন, আপনারা জানেন যে এই খুনি হাসিনার সামনে দাঁড়িয়ে কেউ কোনো সৎ ভাবে কোনো একটা প্রশ্ন করার সাহস রাখে না। বাংলাদেশ আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। তো আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান যেই দিক নির্দেশনা দেবেন, সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা যেমন বহির্বিশ্ব থেকে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে যেমন বহির্বিশ্বে আমরা নেতৃত্ব দিয়ে যেমন আপনার এই আন্দোলনকে বেগবান করছি, এবং আপনাদের মাধ্যমে দেশবাসী সহ দেশের বাইরে যারা আছে সকলে আমরা গণতন্ত্রের জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে রক্ষা করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং আমাদের সবার ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাই একসাথে কাজ করব। এবং আমরা মনে করি যে আমরা অবশ্যই আমরা জয়ী হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল, সম্মানিত সভাপতি, একটু আগে আপনার বক্তব্যে আপনি বললেন যে বাংলাদেশের সেনাবাহিনী 95% গণতন্ত্রের পক্ষে আছে। তো এই বর্তমানে এই
95% সামরিক বাহিনীর ভূমিকা আমরা দেখছি না কেন? তারা কি চাচ্ছে? আপনাদের সাথে কোনো যোগসূত্র আছে কিনা, কথা হচ্ছে কিনা, বা তারা তাদের এই ব্যাপারটা একটু বলবেন? এটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। না তারা দিচ্ছে না কেন, বা তারা এখানে নামছে না? প্রথম হচ্ছে যে সেনাবাহিনীর একটা চেইন অফ কমান্ড আছে, তারা সবসময় রাষ্ট্রকে তারা সার্ভ করে, আমাদের একটা কনফিডেন্স, তারা ইন্টারন্যাশনালি তারা অনেক সম্মান অর্জন করেছে, এবং সেই সেনাবাহিনী আমরা দেখেছি যে 111-এ কিছু সংখ্যক সেনাবাহিনীকে বিভ্রান্ত করেছিল মঈন ফখরুদ্দিন। আমরা এই কনস্পিরেসির রাজনীতি যেহেতু আমাদের বিএনপি বিশ্বাস করে না, তারেক রহমানও বিশ্বাস করেন, সেই হিসাবে বাট আমাদের সেনাবাহিনী রিসেন্টলি প্রায় 300 থেকে 400 কর্নেল, ব্রিগেডিয়ার, জেনারেলরা জয়েন করেছে। তাদের সার্ভে অনুযায়ী আমরা বিশ্বাস করি এটা যে দেশপ্রেমিক সেনাবাহিনী 95% তারা দেশের সাথে আছে, দেশের গণমানুষের সাথে আছে, বিএনপির সাথে আছে। আমার একটা প্রশ্ন করতে পারি, দেখলাম যে লেখা আছে আমার পরিস্থিতি ভোট বলছে যে রাতে রোববার হইব, কখন থেকে শুরু হবে? রাত 12টা থেকে না কোন সময়? সময়টা আমার শুরু এটা তো নির্বাচন কমিশন আমার ব্যাপারে জিজ্ঞেস করেন, এটা ফালতু কমিশন, ফালতু আমরা শুনি না যে টাইম টেবিল। আমাদের যুক্তরাজ্যের আমাদের কি করণীয় বা এই বিষয়ে কারণ হাসিনা যদি মনে করেন দিনকে রাত, আর প্রশাসন যদি মনে করে এইটাও রাত, এইটাই দেয়। তারা ভোট কখন দিবে? রাত দিবে না, আগের দিন দিবেন না, পরের দিন দিবে না, এক সপ্তাহ দিন তারা বলে না। হাসিনা উইল ডিসাইড। ভোট ছাড়াই ডিক্লেয়ার দিন। আচ্ছা, আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে যাচ্ছি যে 28 তারিখের পর থেকে আপনাদের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন পুলিশের দখলে নিয়েছে, এবং গতকালকে সর্বোচ্চ পর্যায় থেকে প্রশাসন থেকে বলা হয়েছে আপনারা বিএনপি থেকে যে কোনো সময় চাইলে আপনারা আপনাদের অবস্থান নিতে পারেন নয়াপল্টন অফিসে, এবং তালা যেটা লাগানো হয়েছে তারা বলছে যে এই তালাটি বিএনপির পক্ষ থেকে লাগানো হয়েছে, এবং আপনারা বলছেন মিডিয়া থেকে জানতে বলছি যে এটা পুলিশ লাগিয়েছে। এই বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাই। প্রথমত আওয়ামী লীগ, হাসিনার প্রশাসন যেটা বলে এইটা খাম দিলে তাদের সাথে আমরা আর করব না। তারা যে সাইট বলে এই তফসিল ঘোষণা করছে, ওই সাইটে আমরা পাওয়া দিব, ওইখানে পাওয়া দিব না। তারা বলতেছে এইখানে তারা তালা মারে নাই। আমাদের বিএনপির এই চতুর্দিকে কোন জায়গায় বিএনপি একটা নেতাকর্মী দাঁড়াইতে পারে নাই, যারা বাসা বাড়ি এখানে কেউ থাকতে পারে নাই। তারা চাইতেছে ওইটা খুলে বাকি যারা বিএনপি নেতৃবৃন্দ আছে সবাইকে ধরে নিয়ে যাবে নেওয়ার জন্য প্রত্যেকদিন। ওইটা করে আওয়ামী লীগে যেটা বলে বাংলাদেশে এখানে আমাদের সাথে এই আন্দোলনে অনেক বিএনপির সাথে অনেকেই সাপোর্ট দিচ্ছে, অনেকে হাজার হাজার নেতা কর্মী অ্যারেস্ট হচ্ছে এভরিডে। এটা আওয়ামী লীগের প্রশাসন বা আওয়ামী পুলিশের সাথে এই পদে আমরা পা দিব না। আমরা জানি কখন বিএনপির অফিসে যেতে হবে, কখন যাব, এবং ইনশাল্লাহ আমরা যাব অফিসে খুব কম সময়, কয়েকদিনের মধ্যেই বিএনপি অফিসে আমাদের অফিসে আমরাই যাব। আমাদের অফিসে অন্য কেউ যাবেন, আমরাই যাব। এখানে পুলিশের যেটা দেখছি আমরা অফিস, তো এখানে একটা বিএনপি একটা দলীয় অফিস, 24 আওয়ার পুলিশ থাকে, 24, এটা কোনো রাইট নেই। এই বাংলাদেশের মানুষ শুড টেক নোটিস অফ দিস। একটা পাগলের মতো, একটা জানোয়ারের মতো একটা দেশ চালাইছে। ওরা তো হিউম্যান না, এনিমেলের মতো কাজ করে। জাতি কিরকম মানিয়ে নেতা দেয়। আজকে প্রশ্ন করতেছেন ওই তফসিল, কিসের তফসিল, কিসের ইলেকশন? আমরা মানি না ইলিগেল ওয়েপন
দিয়া আপনাকে গুলি করতে ইফ ইজ একটা ঘন্টার জন্য ওয়েপন সরাও, দেখেন আপনি বাংলাদেশের মানুষ কি করে। বাট এটা হবে না, এটা একটা খাওয়া, এটা বিগেস্ট কনফিউজ, সেই যে ডাকায় নট একটা প্রপার ডাকায়, খাওয়ার ডাকায়, খাওয়ার ডাকায়। আমি বলবো দেশ ও জাতির উদ্দেশ্যে বলছি, আসুন সবাই মিলে এই দেশকে রক্ষা করি, স্বাধীনতাকে রক্ষা করি। ডেমোক্রেটিক সেক্রেটারি সাহেব বলছেন আমাদের বন্ধু রাষ্ট্র বটে, কিন্তু ডেমোক্রেটিক লাভিং পিপুল don't want any corruption people there, you know. This is the reason they join with us. They are helping us and they're going to do something. She should be on trial international tribunal. তার সাজা হবে, আমি 100% গ্যারান্টি। Then her time. Thank you. মালিক ভাই, আপনি বক্তব্য শুরুতে কইছেন যে প্রধানমন্ত্রী পুত্রের বিরুদ্ধে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ করছেন, এগুলার একটা ডকুমেন্ট আপনার কাছে আইছে অলরেডি, এটা পাবলিশ করে দেবেন। এটা সময়ের দাবি, এখন এই টাইমটা আসছে, আমরা অচিরেই আপনাদেরকে আরেকটা চার দাওয়াত দিব ইনশাল্লাহ। মানে এখন আপনাদের সময় হয়নি না, সময় বিষয়টা হচ্ছে এটা কোয়াইট ক্লিয়ার, বিকজ তাদের করাপশনটা আপনাদের পত্রিকায় টেলিভিশনে দিতে হবে। আমরা যে প্রেস কনফারেন্সটা করব এটা ফুললি আপনারা এটাকে রেসপেক্ট করতে হবে, কারণ আপনারা উইথ এভিডেন্স আমরা নিয়ে আসি। এবং তারা যে কারণে আমরা প্রথম বলছি, দেশের টাকা তারা অর্থ লুট করছে, দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করছে, এবং এটার প্রমাণ সহ আমরা এই দেশে ইকোনমিক্স পত্রিকা আছে, মেট্রো নিউজের নিউজ করছে, ডেইলি মেইল নিউজ করছে, আপনার সুইজারল্যান্ডের ন্যাশনাল নিউজ, বা সব পত্রিকাগুলি তো আমাদের কাছে। এই পত্রিকাগুলি যদি নিউ ইয়র্ক টাইমস 2 বার জয়কে মানি লন্ডারিং মামলায় অ্যারেস্ট করতে, বেইলেও আছে, 25 কোটি টাকা তারা মাসে বেতন দেওয়া হয়, এগুলি তো নিউ ইয়র্ক টাইমস এর বক্তব্যগুলি আমি দিয়েছি। আর এই যে তার বিরুদ্ধে আপনার ওই যে আমেরিকা যে তারা সমন ইস্যু করেছে, যে কারণে জয় তো এখন শেখ হাসিনার সাথেও থাকতে পারে না, এই সমনটার কপিটাও আমাদের কাছে। এটা আপনার এটা ডেফিনেটলি এটা আমরা জাতিকে জানাবো, এমন জানানোর সময় আসছে। আর এই যে সেক্রেটারি সাহেব একটা জিনিস বলেছেন, আমি আর এইটার সাথে আরেকটা অ্যাড করতে চাই। রেমিটেন্স এই জন্য দেশের প্রবাসীরা পাঠাবে না, বিকজ এই যে যেহেতু বাংলাদেশের আমাদের কষ্টের অর্জিত মানি, এই টাকাটা আবার তারা সুইচ ব্যাংকে নিয়ে আসছে পার্সোনালি, এবং বিভিন্ন দেশে তারা লুট করছে। তার সাথে সাথে পুলিশের যে বুলেটটা কিনা হয়, এই প্রবাসীদের টাকায় বুলেট কিনে, এবং এই পুলিশ এই বুলেট দিয়ে আমাদের কৃতি সন্তানদেরকে হত্যা করতেছে। সেই কারণেও আমরা প্রবাসী মুক্তিযোদ্ধার সন্তানেরা আমরা এই নতুন মুক্তিযুদ্ধে আমরা আহ্বান জানাবো যে প্লিজ ফর গডস সেক এই পুলিশে যাতে বুলেট দিয়ে আমার কৃতি সন্তানকে হত্যা না করতে পারে, এই জন্য আপনারা রেমিটেন্স না পাঠানোর জন্য কিছুদিন উন্নয়নের জন্য টাকা পাঠাতে পারেন, কিন্তু আত্মসাৎ করার জন্য না, এই তো। আচ্ছা, একটা বিষয় সভাপতি হিসেবে প্রশ্ন করছিলেন আপনি, বলে হাসিনা, জয়, রেহানার যে দুর্নীতির রিপোর্ট আমাদের হাতে আছে, আমরা কবে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আমরা কালকে উপস্থাপন করব, আজকে কথা দিচ্ছি কালকে উপস্থাপন করব। কিন্তু একটা কোশ্চেন আছে, আপনারা আজকে সবাই হেডলাইন করেন 1 বছর এই বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার পুত্র জয় কোথায় আছে, হাসিনা বলে দেখ। আজকে বললে বাংলাদেশের বাংলাদেশের সরকারের সবচেয়ে হাইয়েস্ট স্যালারি যে নেয় বাংলাদেশ সরকারের, আপনার, আমার, আমরা সবার যে লোক, এই লোক এবং হাসিনার পুত্র প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রীর পুত্র, সে কোথায় আছে মানুষ জানতে চায়। ওইটা বলুন, আমরা এর পরের দিন আপনাদেরকে চায়ের দাওয়াত নয়, ডিনার খাওয়ায়। স্পেশালি আপনারা সাংবাদিক ভাই বোনেরা যারাই আসছেন, আপনাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ডালিয়া লাকড়িয়া নাম আরে ডালিয়া ভালো বেশি সবাই চুপ থাকেন প্লিজ। বড় করি না মালিক আনুষ্ঠানিকভাবে আজকে প্রেস কনফারেন্স আপনাদের এই ইয়ে নিয়ে তারেক রহমানের কি নির্দেশ সাইলেন্ট প্লিজ একটু চুপ করেন। আসসালামু আলাইকুম। আজকে যে প্রেস ব্রিফিংটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা শুনেছেন জেনেছেন আমাদের ব্যানারে লেখা আছে যে এই যে মেরুদণ্ডহীন এই আপনার নির্বাচনী কমিশন গত 2 টার্ম তারা মধ্যরাত্রে করেছে, ইন্টারন্যাশনালি তারা মাফিয়া টাইটেল পেয়েছে এবং চুর ডাকাত বুট ডাকাত সরকার হিসাবে সারা পৃথিবীর কাছে এটা পরিচিত হয়েছে। এইবারও তারা বিশেষ করে বাংলাদেশের যে তারা দুর্নীতি করে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দেউলিয়া করার যে নীল নকশা তৈরি করেছে, তারা সুইচ ব্যাংকে, আমেরিকায়, হংকংয়ে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে হাসিনা, তার ছেলে জয় এবং তার আত্মীয় স্বজনরা বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাচার করছে। সেই বিষয়টাকে ডাইজেস্ট করার জন্য আবারও তারা এই যে তড়িৎ গতিতে তারা কিছু প্রজেক্ট হাতে নিয়েছে, যাতে ওই প্রজেক্ট থেকে ওই প্রজেক্টের টাকাগুলিও যাতে তারা সরাইতে পারে। এই জন্য তারা জোর করে হলেও তারা চায় যে আরে 1 টার্মের মধ্যে 3 মাসের একটা নির্বাচন বা 4 মাসে একটা নির্বাচন করে এই টাকাগুলি দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য। এবং এর ভিতরে তারা হয়তো বাংলাদেশকে পার্লামেন্টে বিল পাস করে সিকিম যেভাবে তারা বলেছিল যে লেন্দুক দর্জি যে আমরা আজকের থেকে ভারতের সাথে মার্চ করলাম, তো উনি ভারতের মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করছেন। ওনার ভারতের সাথে ওনাদের পরক্রিয়া সম্পর্ক রয়েছে এবং ভারতের তাবেদার সরকার এখন হয়তো ওনারা এই ধরনের আরেকটা ষড়যন্ত্রে তারা লিপ্ত হচ্ছে। এই জন্য তারা ব্যবহার করছে বাংলাদেশের কিছু সংখ্যক উচ্চবিলাসী সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা এবং ঢাকা বাংলাদেশের পুলিশের ডিবি এবং তারা ঘরে ঘরে আমাদের নেতা কর্মীদেরকে উঠিয়ে তারা আবারও গুম শুরু করে দিছে। প্রায় মোর দেন 5,000 পিপুলকে তারা গুম করেছে এবং প্রতিদিন তারা খুন করছে। এইটা আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমরা জানানোর জন্য আগামী মঙ্গলবার 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমরা হাজার হাজার নেতা কর্মীকে নিয়ে আমরা বিক্ষোভ করব এবং আমরা ইনশাল্লাহ ব্রিটিশ বাংলাদেশিরা আবার প্রমাণ করব যে এই মধ্যরাত্রে নির্বাচন হবে না, এই অবৈধ নির্বাচন হবে না। নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে এটা কোনোভাবেই বিএনপি বাস্তবায়ন করতে দিবে না। আমাদের নেতা তারেক রহমান অলরেডি ফয়সালা দিয়ে দিচ্ছেন এবং উনি যে ফয়সালা দিচ্ছেন এটাতেই উনি ঠিক থাকবেন ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি। এবং আগামী যত কর্মসূচি বাংলাদেশের উনি গতকালকে আপনারা আরেকটা বলেছেন যে আপনার ভোট আমাদের ভোট আমাদেরকে জনগণকে তার ভোটের আন্দোলন আমরা করছি এবং উনি বলেছেন লিডারশিপ আপনারা দেন, লিডারশিপ আপনারা নেন বাংলাদেশের জনগণকে সেই যে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার যাতে আর ফেলানির লাশ না ঝুলে, যাতে বিডিআর মেসাখানা না হয় বাংলাদেশ, আমাদের বাংলাদেশের যাতে কোনোভাবেই এই দেশকে ধ্বংসের প্রান্তে দাঁড় করে দিচ্ছে, এই দেশকে বটমলেস বাস্কেট যেটা হেনরি কিসিঞ্জার এখন ওয়ার্স দেন বটমলেস বাস্কেট। এবং হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে ইন্টারন্যাশনাল আদালতে এবং জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে ইন্টারন্যাশনাল আদালতে, তার সমনও বেরিয়ে গিয়েছে। এটা সেক্রেটারি সাহেব বলেছেন যে এই সমনটা
আমরা আগামী দিনই ধন্যবাদ আপনাদেরকে আবারও। আপনারা অনেকক্ষণ সময় দিয়েছেন। আশা করি আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন আজকে যেভাবে হয়েছেন। আমরা যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছি, সভাপতি সাহেব বলেছেন, এবং পরবর্তীতে আমরা কন্টিনিউ কর্মসূচি দেব যতদিন না পর্যন্ত বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার না হবে, ততদিন না পর্যন্ত বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা অনুরোধ জানাবো বাংলাদেশের 18 কোটি মানুষকে আমাদের মতো বাংলাদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যাবে। তবে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে বাংলাদেশের বাইরে প্রবাসী 1 কোটি মানুষ এই আন্দোলনে, দেশনায়ক তারেক রহমানের আন্দোলনে একত্রতা ঘোষণা করেছে, এবং তারা যার যার জায়গা থেকে তারা এটাকে এই নির্বাচনকে, এই প্রশাসনের যে নির্বাচন, এই যে তফসিল ঘোষণা করেছে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইতিমধ্যে এটাকে প্রত্যাখ্যান করেছেন, এবং এটাকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ধরনের প্রস্তুতি আছে। এই নির্বাচন কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে আর করতে দেওয়া হবে না, ইনশাল্লাহ হবে না। হাসিনার বিরুদ্ধে সমাবেশ হয়েছে। আমরা বই করতেছি।